গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর রাজু পারুই। ভোট প্রচারে বিজেপি কর্মীকে হেনস্থার অভিযোগ এবং ভোট মিটতেই রেজাল্ট আউট হতেই তারপর সরকার গঠন হওয়ার পরেই একদম অ্যাকশন এবং সেখান থেকেই একের পর এক তৃণমূল কর্মী তৃণমূল নেতারা গ্রেপ্তার এবং তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে, মারধর করার এমনকি হেনস্থা করার বিজেপি কর্মীদের, সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। কথা বলি, সঙ্গে রয়েছে প্রতিনিধি অমল। অমল, গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর রাজু পারুই, একের পর এক অভিযোগ, একের পর এক তৃণমূল নেতারা গ্রেপ্তার হচ্ছেন। দেখো গৌরব, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, এই ভোট পরবর্তী হিংসা কিন্তু অব্যাহত। এই ক্ষমতা যে চিরস্থায়ী নয় তার কিন্তু প্রমাণ হলো বৈদ্যবাটী পৌরসভার এই 4 নম্বর ওয়ার্ডের ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে গত 26শে এপ্রিল বৈদ্যবাটী পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে যাত্রাবাগান যে এলাকা, সেই এলাকায় বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছিলেন। বিকেল 5:30 নাগাদ হঠাৎই সেখানে এসে হাজির হয় তৃণমূল কাউন্সিলর, টাপুটে কাউন্সিলর রাজু পারুই। সেখানে এসে উপস্থিত হয়েই সেখানে যে বিজেপি কর্মীদের হেনস্থা এবং মারধরের অভিযোগ ওঠে। কারণ তারা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে প্রতিশ্রুতি দিচ্ছিল, আমরা ইতিমধ্যে ভাইরাল ভিডিওতে দেখিয়েছি, সেখানে তারা হেনস্থা করছিল যে কেন তারা অন্নপূর্ণা ভান্ডারের প্রচার করছে। পরবর্তী সময় রাজ্যের পালাবদল হয়েছে। পালাবদলের পরেই শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ যে করা হয়, স্নেহাংশু মহন্ত যাকে মারা হয়, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তাকে শনিবার গ্রেফতার করা হয়েছে। আজ কিন্তু তাকে আদালতে পেশ করা হবে। নজর রাখো। ধন্যবাদ। আপাতত আমরা বিজেপির রাজনৈতিক প্রচারে বেরিয়েছিলাম 4 নম্বর ওয়ার্ড বেলতলা অঞ্চলে। আমরা আমাদের যে বিজেপির প্রতিশ্রুতি, যে মহিলাদের যে 3000 টাকা করে দেওয়া হবে এবং যুবদের যে 3000 টাকা করে দেওয়া হবে, সেই নিয়ে আমরা গৃহ সম্পর্ক করছিলাম। হঠাৎ করে অতর্কিতে রাজু পারুই চণ্ডে 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং তার সহযোগী মন্টু দুজনে মিলে আমাদের ওপর হামলা চালায়, আমাদের কলার ধরে ফেলে দেয়, আমার পায়ে মুচকে যায় এবং আমাদের সঙ্গে সুজয় চ্যাটার্জি এবং আরও 1 নম্বর ওয়ার্ডের আমাদের কার্যকর্তা সৌম্যপাইন, সবাইকে 3 জনের ওপর আমাদের অত্যাচার করে এবং মারধর করে এবং তারপর বলা হয় যে 4 তারিখের পর বাড়িতে লোক ঢুকিয়ে দেওয়া হবে, তারপর খেলা হবে। এই সব ঘটনার পর আমার পরিবার, সবাই, আমাদের 3 জনের পরিবার আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।